হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চিকেনের স্পেশাল একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে চিকেন ভর্তা। এই চিকেন ভর্তাটা আপনারা যে কোনো স্পেশাল অনুষ্ঠানে বা যে কোনো উৎসবে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চলুন দেরি না করে দেখে নিই এই চিকেন ভর্তাটা আমি কীভাবে বানাচ্ছি। চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে ওভেনের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল, 1 কাপ মতন। এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 250 গ্রাম মতন চিকেন। এই চিকেনগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে চিকেনটাকে 4 থেকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে সিদ্ধ করার দরকার নেই, জাস্ট 5 মিনিট মতন সিদ্ধ করলেই হয়ে যাবে। চিকেনটা 5 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত চিকেনগুলোকে তুলে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই চিকেনের যে স্টকটা রয়েছে এটিকেও আমি রান্নায় ব্যবহার করব, এটা কিন্তু ফেলে দেবেন না। এবারে ওভেনের ওপরে কড়াইটা বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন, তবে আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া। পেঁয়াজটিকে দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রঙটা পরিবর্তন হচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। সমানে না নেড়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আর এর জন্য আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজের রঙটা কিন্তু অনেকাংশেই পরিবর্তন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা, 1 চামচের মতন রসুন বাটা আর 3টে কাঁচা লঙ্কা কুচোনো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। এই টমেটোর পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা থেকে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপরে আমি পরবর্তী উপকরণগুলো কিন্তু অ্যাড করব। দিয়ে দেবো 1 চা চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 2 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচের মতন ধনে গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরোবে। এদিকে আমার চিকেনের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে চিকেনের টুকরোগুলোকে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। এগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না, তাহলে কিন্তু চিকেনের ভর্তাটা খেতে ভালো লাগবে না। এভাবে হাতের সাহায্যে একটু চিকেনের টুকরোগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, তাতে চিকেনের ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। যদি আপনার চিকেনটা ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলেই হাতের সাহায্যে ভালোভাবে করবেন, নাহলে কিন্তু গরম তাপটা লাগতে পারে। দেখুন এইভাবে আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই উপকরণটা অ্যাড করলাম। এতে রয়েছে 3 থেকে 4 টেবিল চামচ মতন দই, 1 চামচ মতন পোস্ত আর 1 টেবিল চামচ মতন কাজু। এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি এখানে ব্যবহার করছি। এই মিশ্রণটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখুন সমস্ত মশলা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে বেরোচ্ছে। কড়াইয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। ঠিক এই রকমভাবে যখন তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। চিকেনের টুকরোগুলোকে দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলোকে মিশিয়ে নেব 7 থেকে 8 মিনিট সময় ধরে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে রাখতে কিন্তু চিকেনের ভর্তাটা রান্না করতে হবে, তাহলে চিকেনের এই ভর্তাটার স্বাদটা খুবই ভালো লাগবে। এই যে আমি এখানে যে চিকেনের স্টকটা রেখে দিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করে নেব।
আস্তে আস্তে যখন জলটা শুকিয়ে যেতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বাটারটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর আরও একটু কিছুটা মাখা মাখা হবে, তার জন্য আরও একটু কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন কাসুরি মেথি, শুকনো খোলায় রোস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি চিনিটাও পছন্দ করি না, তাই চিনিটা স্কিপ করেছি। আর এখানে 2টো ডিম হাফ বয়েল করে রেখেছিলাম, সেই 2টো ডিমকেই আমি ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপি চিকেন ভর্তা একেবারেই রেডি। দেখলেন, খুব সহজ সরল আর সাধারণভাবেই তৈরি হয়ে গেল চিকেন ভর্তা। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।